নমস্কার বন্ধুরা, আজকে যে খবর নিয়ে আলোচনা করব সেটা শুনে অনেকেই অবাক হয়ে গেছে। কারণ সোশ্যাল মিডিয়াতে গত কয়েক ঘন্টা ধরে এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আর সেটা হলো টেলিগ্রাম। আপনারা অনেকেই জানেন, ভারতের কোটি কোটি মানুষ টেলিগ্রাম ব্যবহার করেন। অনেকের জন্য এটা শুধুই একটা মেসেজিং অ্যাপ নয়, পড়াশোনা, ব্যবসা, কমিউনিটি আপডেট, চাকরি, শেয়ার মার্কেট সবকিছুর জন্যই একটা বড় প্ল্যাটফর্ম। কিন্তু সম্প্রতি সময়ে নিটের পরীক্ষাকে ঘিরে যে বিতর্কের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে টেলিগ্রামকে নিয়ে সরকার কিছু পদক্ষেপের কথা সামনে এনেছে। আর সেই কারণেই এখন অনেকের মনে প্রশ্ন আসছে, আসলে কি এমন ঘটেছে, কেন টেলিগ্রামকে নিয়ে এত আলোচনা, আর কেন সরকার এত কঠোর পদক্ষেপ নিচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন জিওপলি বাংলা। তাহলে চলুন পুরো বিষয়টা ভালোভাবে বুঝে নেওয়া যাক। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সরকার টেলিগ্রামের ওপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে, যা 22শে জুন পর্যন্ত কার্যকর থাকতে পারে। অর্থাৎ 21শে জুন নিট ইউজি রি এক্সাম সম্পন্ন হওয়ার পর পরিস্থিতির পর্যালোচনা করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত তারপরে নেওয়া হবে। শুধু তাই নয়, টেলিগ্রামে যে মেসেজ এডিট ফিচার্সটা রয়েছে, যার মাধ্যমে পুরনো মেসেজকে পরবর্তী পর্যায়ে পুনরায় এডিট করা যায়, সেই ফিচার্সটাকে 30শে জুন পর্যন্ত সীমাবদ্ধ বা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানানো হচ্ছে। এবার ভাবুন তো, কোটি কোটি মানুষ যে অ্যাপটাকে প্রত্যেক দিন ব্যবহার করে, সেই অ্যাপের ওপর সরকার কেন হঠাৎ এত কঠোর পদক্ষেপ নিল? এই বিষয়টাকে কখনো ভেবে দেখেছেন? তাহলে বিষয়টা নিশ্চয়ই কোনো সাধারণ ঘটনা নয়। আর ঠিক সেই কারণেই এখন প্রশ্ন উঠছে, এমন কি ঘটলো যার জন্য সরকার টেলিগ্রামের মতো একটা বিশাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে এত কঠোর সিদ্ধান্ত নিল? এর উত্তরটা খুঁজতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। দেখুন, গত কয়েক মাস ধরে নিটের পরীক্ষাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা দেশের লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যতের সাথে জড়িত, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে, পেপার লিকের অভিযোগ সামনে এসেছে, এমনকি বিষয়টা আদালত পর্যন্ত পৌঁছে গেছে। সব মিলিয়ে পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, যেখানে শুধু ছাত্রছাত্রী নয়, অভিভাবকরাও উদ্বিগ্ন হয়ে সরাসরি প্রশ্ন তুলছে সরকারের কাছে। সরকারের সামনে তখন সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল একটাই, যদি পুনরায় পরীক্ষা নেওয়া হয়, তাহলে সেটা কিভাবে সম্পূর্ণ নিরাপদ এবং বিশ্বাসযোগ্যভাবে নেওয়া হবে। আর ঠিক সেখানেই সামনে আসছে টেলিগ্রামের নাম। কারণ তদন্তকারী সংস্থার দাবি, পরীক্ষাকে ঘিরে সব থেকে বেশি ভুয়ো খবর, সব থেকে বেশি ভুয়ো প্রশ্নপত্র, ভুয়ো স্ক্রিনশট এবং প্রতারণামূলক অফার বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের মাধ্যমেই ছড়ানো হয়েছে। এখানে একটা বিষয় বুঝতে হবে, যখন কোনো পরীক্ষাকে ঘিরে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়, তখন অনেক অসাধু লোক সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করে। তারা দাবি করতে শুরু করে, আমাদের কাছে প্রশ্নপত্র আছে, আমরা পরীক্ষার আগে উত্তরও পাঠিয়ে দেব, ভিআইপি গ্রুপে যোগ দিন, প্রশ্নপত্র পেয়ে যাবেন। কেউ কেউ হাজার হাজার টাকা চাইছে, আবার কেউ লাখ টাকা পর্যন্ত দাবি করছে। কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই এগুলো প্রতারণা। অর্থাৎ ছাত্রছাত্রীদের ভয় আর উদ্বেগকে ব্যবহার করে টাকা হাতানোর চেষ্টা করা হচ্ছে। সমস্যা হলো, যখন হাজার হাজার এমন পোস্ট একসাথে ছড়াতে শুরু করে, তখন সাধারণ মানুষ বুঝতেই পারছে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। ফলাফল, আতঙ্ক ছড়াচ্ছে, বিশ্বাস নষ্ট হচ্ছে, আর পরীক্ষার পুরো পরিবেশটাই অস্থির হয়ে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে, টেলিগ্রামই কেন আর হোয়াটসঅ্যাপ নয় কেন? এই প্রশ্ন উত্তর এখন অনেকেই তুলছে। দেখুন, টেলিগ্রামে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেগুলো অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় অনেকটাই আলাদা। এখানে বিশাল বড় বড় পাবলিক চ্যানেল তৈরি করা যায়। একটি চ্যানেলে লাখ লাখ মানুষ থাকতে পারে। অনেক ক্ষেত্রে অ্যাডমিনের পরিচয় স্পষ্ট থাকে না। কোন ব্যক্তি বা কোন সংগঠন এই চ্যানেলটাকে চালাচ্ছে, সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝাটা প্রায় অসম্ভব হয়ে ওঠে। এর পাশাপাশি একটা পোস্ট খুব দ্রুত হাজার হাজার জায়গায় ছড়িয়ে পড়ে। ধরুন, একটা চ্যানেলকে বন্ধ করে দেওয়া হলো, ঠিক কয়েক মিনিটের মধ্যেই অন্য একটা নামে অন্য একটা নতুন চ্যানেল তৈরি হয়ে যেতে পারে। ফলে একের পর এক চ্যানেল ছড়ালেও এই সমস্যার সমাধান হবে না। আর এখানেই প্রশাসনের উদ্বেগটা বাড়তে থাকে। আর সব থেকে বেশি আলোচনা হচ্ছে টেলিগ্রামের এডিট ফিচার্সটাকে নিয়ে। কারণ অভিযোগ অনুযায়ী এই ফিচার্সটাকে ব্যবহার করে অনেকেই ভুয়ো পেপার লিঙ্কের প্রমাণ তৈরি করছে। কিভাবে? চলুন একটা উদাহরণের মাধ্যমে বুঝি। ধরুন, পরীক্ষার আগের দিন আপনাকে কেউ টেলিগ্রামে একটা মেসেজ পাঠালো, অল দ্য বেস্ট এভরিওয়ান, অথবা গুড লাক। এখন পরীক্ষার পর যখন সেই প্রশ্নপত্রটা সবার কাছেই চলে আসবে, তখন সেই পুরনো মেসেজটাকে এডিট করে প্রশ্নপত্রটা বসিয়ে দেওয়া হবে। ফলে বাইরে থেকে দেখলে মনে হবে প্রশ্নপত্রটা তো আগে থেকেই বেরিয়ে গেছে।
সরকারের যুক্তি হলো টেলিগ্রামের মতো এই প্ল্যাটফর্মে অনেক সময় ভুয়ো স্ক্রিনশট, এডিট করা পোস্ট এবং পেপার লিকের গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে লাখ লাখ ছাত্রছাত্রী বিভ্রান্ত হচ্ছে এবং পরীক্ষা ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যাচ্ছে। তাই এই ধরনের কাজকে কঠোরভাবে নিষিদ্ধ করার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এখানেই শুরু হয় আর একটা বিতর্ক। অনেক বিশেষজ্ঞদের প্রশ্ন, কয়েকটা অপরাধীদের জন্য কেন পুরো প্ল্যাটফর্মটাকেই দায়ী করা হবে? কারণ টেলিগ্রাম শুধু প্রচারকদের জন্য নয়, পড়াশোনার জন্য, ব্যবসার জন্য, অফিসের কাজের জন্য এবং বিভিন্ন কমিউনিটির সাথে যোগাযোগ স্থাপন করার জন্য কোটি কোটি মানুষ এটাকে ব্যবহার করছে। আর একটা বড় প্রশ্ন হলো, টেলিগ্রাম বন্ধ হলে কি সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি অসাধু লোকেরা অন্য কোনো প্ল্যাটফর্মকে বেছে নেবে? প্রযুক্তির এই যুগে মূল চ্যালেঞ্জ শুধু একটা অ্যাপই নয়, বরং ভুয়ো তথ্য এবং প্রতারণামূলক নেটওয়ার্ক সিস্টেমটাকেই নিয়ন্ত্রণ করা। তবে একটা বিষয় স্পষ্ট, আজকের দিনে নিরাপত্তা শুধুমাত্র প্রশ্নপত্র পাহারা দেওয়াই নয়, এনক্রিপ্টেড অ্যাপ, ভুয়ো স্ক্রিনশট, এআই দিয়ে তৈরি ফেক নিউজ সব মিলিয়ে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। আর এই কারণেই সরকার নতুন নতুন পদক্ষেপের কথা ভাবছে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুনরায় অনুষ্ঠিত হওয়া পরীক্ষাটা কিভাবে কার্যত সফল হবে। কারণ শেষ পর্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, তাদের পরিশ্রম এবং পরীক্ষা ব্যবস্থা নিয়ে বিশ্বাসযোগ্যতা। এ বিষয়ে আপনাদের কি মনে হয়? একটা অ্যাপকে নিয়ন্ত্রণ করলেই কি এই সমস্যার সমাধান হয়ে যাবে? আপনাদের মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওর একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।